ভিউ কিংবা ভাইরাল এই শব্দটা না আমার কোথাও একটু মনে হয় নেগেটিভ শব্দ। ভাইরাল বলে কিছু হয় না, ভাইরাল কোনো টপিক হয় না, বরং ভাইরাল শব্দটা কিছুটা হলেও নেগেটিভ। এবং ভাইরালে চিন্তা করে অনেক সময় আমাদের সাথে যেটি যায় না বা আমাদের রুচির সাথে যেটি সামঞ্জস্যপূর্ণ না সেটিও তুলে ধরা হয়। ভাইরাল এক সপ্তাহের জন্য দরকার না, ভাইরাল হচ্ছে আজীবনের জন্য হওয়া চাই। একজন রাজনৈতিক নেতা টপ সেলগুলো কাটছিলেন লোকজন দিয়ে, তো সেটা যখন আমরা ক্যামেরায় ধারণ করতে গেলাম তো আমি খুব ভয় পেয়ে গেছি আক্রমণ করতে পারে বা খারাপ বলতে পারে। রাগান্বিত হয়ে আসলেন 4-5 জন সাথে করে নিয়ে। যদিও আমি ওনাকে বোঝালাম যে আপনি টপ সেলসে কাটছেন, এটা ক্ষতিকর। সব ক্যামেরা ভয়ের না, আমরা অডিয়েন্সকে বোঝাতে পেরেছি, সক্ষম হয়েছি যে চিত্ত মিডিয়ার ক্যামেরা আপনার জন্য ক্ষতিকর কিছু না এবং ভয়ের না। এবং তারা সবাই জানে যে এই ক্যামেরার যে ফুটেজ সেটি হচ্ছে কখনোই খারাপ কিছু করবে না এবং জনগণের কোনো ক্ষতির কারণ হবে না। এর আগে একটা কন্টেন্টের কথা স্মরণ করি, আমি জমির টপ সয়েলের গুরুত্ব বোঝাতে গিয়ে একটা প্রোগ্রাম করতে গিয়েছিলাম এবং সেখানে একজন রাজনৈতিক নেতা টপ সয়েলগুলো কাটছিলেন লোকজন দিয়ে। তো সেটা যখন আমরা ক্যামেরায় ধারণ করতে গেলাম তো আমি খুব ভয় পেয়ে গেছি যে হয়তোবা ওনারা বাজেভাবে আমাদেরকে আক্রমণ করতে পারে বা খারাপ বলতে পারে। বাট উনি রাগান্বিত হয়ে আসলেন 4-5 জন সাথে করে নিয়ে, তারপর আমাদেরকে দেখে বললেন যে ও আচ্ছা চিত্ত মিডিয়া, ঠিক আছে আপনারা নেন, ফুটেজ নেন। মানে ওনার কোথাও ধারণা ছিল যে আমাকে ওরা কোনোভাবে আক্রমণ করবে না বা ওরা ক্ষতিকর কেউ না। যদিও আমি ওনাকে বোঝালাম যে আপনি টপ সেলসে কাটছেন, এটা ক্ষতিকর এবং জমির উর্বরতা নষ্ট করার পেছনে টপ সেল করাটা দায়ী। কারণ টপ সেল হচ্ছে জমির প্রাণ। সেই জমির উপরের 5 ইঞ্চি 7 ইঞ্চি যদি আপনি কেটে ফেলেন তাহলে কৃষির উৎপাদন কমে যাবে। টপ সয়েলটা হচ্ছে মাটির প্রাণ। তো সেটি নিয়ে প্রোগ্রাম করতে গিয়েছিলাম, তারপরেও আমরা কোনো বাজে ঘটনার সাক্ষী হইনি, কারণ তাদের মনে হয়েছিল যে চিত্ত মিডিয়ার ক্যামেরা ভয়ের না এবং সেটি স্বস্তিদায়ক। ভিউ কিংবা ভাইরাল এই শব্দটা না আমার কোথাও একটু মনে হয় নেগেটিভ শব্দ। ভাইরাল বলে কিছু হয় না। যখন এই ক্যামেরা ছিল না, এত ফোন ছিল না, ইন্টারনেট ছিল না, তখনও কিন্তু অনেক কিছু ভাইরাল হয়েছে। এই ধরুন খনার বচন কিংবা বিভিন্ন ধরনের যে উপকথা বা রূপকথা, এগুলো ভাইরাল হয়েছে কিভাবে? মানুষের মনের মধ্যে থেকেছে বলেই। সো আমার মনে হয় কি যে আসলে ভাইরাল কোনো টপিক হয় না, বরং ভাইরাল শব্দটা কিছুটা হলেও নেগেটিভ। এবং ভাইরালে চিন্তা করে অনেক সময় আমাদের সাথে যেটি যায় না বা আমাদের রুচির সাথে যেটি সামঞ্জস্যপূর্ণ না সেটিও তুলে ধরা হয়। আমি অবশ্যই সেটা চাই না এবং আমার মনে হয় যে ভাইরালটাকে পজিটিভ সেন্সে না নিয়ে যদি আমরা ভালো কাজ করি তাহলে সেটি এমনিতেই মানুষ দেখবে। আর মানুষ অনেক দেখলে সেটি একবার পারপেচুয়াল ভাইরাল হবে। ভাইরাল এক সপ্তাহের জন্য দরকার না, ভাইরাল হচ্ছে আজীবনের জন্য হওয়া চাই। তো ভাইরাল শব্দটাকে আমরা পজিটিভলি ব্যবহার করবো ইনশাআল্লাহ। এবং আমার মনে হয় যে এই শব্দগুলোকে মিস ইন্টারপ্রিট না করে অবশ্যই পজিটিভলি চিন্তা করা উচিত। ভাইরাল টপিকস বলে কিছু হয় না। একটা ভালো কাজ করলে সেটা এমনিতেই দীর্ঘদিন মানুষের মনে থাকে, হৃদয়ে থাকে, তখন সেটি ভাইরাল বলেই পরিগণিত হয়।